আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা এখন যে আলোচনাতে যাচ্ছি সেই বিষয়টা হলো সফরে রোজা ভাঙা যাবে কিনা বা রাখতে হবে। আলহামদুলিল্লাহ, রোজা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিধান। রোজা তো ফরজ, ওয়াজিব, নফল। তো রমজান মাসে রোজা ফরজ। সফরে কোনো মানুষ যদি বাড়ি থেকে ঘর থেকে বাইরে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আসান করে দিয়েছেন। আমাদের ইসলাম যেহেতু শান্তি, আসান করে দিয়েছেন। যদি ঘর থেকে নিজের বাড়ি থেকে 48 মাইল দূরে চলে যায়, ওইখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজ আমাদের উপর ফরজ, সেই 5 ওয়াক্ত নামাজের মধ্যে জোহর, এশা এবং আসর, এই নামাজগুলো 4 রাকাত ফরজ। শুধু ফরজটাই আল্লাহ পাক আমাদেরকে পালন করার জন্য আদেশ করেছেন। শুধু তাই নয়, 4 রাকাতের 2 রাকাত আমাদের করতে হবে। এটা হলো কসম। যেখানে আল্লাহ পাক আদেশ করেছেন 4 রাকাত ফরজ নামাজ, সেখানে আমার বাড়ি থেকে ঘর যদি 48 মাইল দূরে চলে যায়, তখন আমার পড়তে হবে 2 রাকাত। যদি 4 রাকাত থেকে নামাজ পড়ি, আমার নামাজ পড়ব। কোনো মানুষ যদি এরকম সফরে দেয়া নিজের বাড়ি থেকে 48 মাইল দূরে চলে গেছে, তারপরে সেই কাজা নামাজ তার এখন ফরজ হয়ে গেছে। কসর নামাজ, কসর নামাজটা হলো 4 রাকাতের মধ্যে, 3 রাকাতের মধ্যে, 2 রাকাতের মধ্যে। তো 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে, ফরজের মধ্যে 2 রাকাত করতে হবে। এখানে আমি যদি আল্লাহর আশে হয়ে 4 রাকাতে নামাজ পড়ি, নামাজ আমার 2 রাকাতে করতে হবে। শুধু 2 রাকাত পরেই তারপর তার প্রয়োজনে চলে যাবে। এমনিভাবে রোজা তো ফরজ। রমজান মাসে রোজা, রমজান মাসে যেহেতু আপনারা সফরে যাই, তখনও রমজান মাসে রোজা আপনার আমার জন্য প্রয়োজন নেই। প্রয়োজন নাই, পরে কাজা করবেন, কাজা করতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে কোন এক সফরে ছিলেন। তখন হুজুর বললেন, সাহাবাদের কষ্ট হইতেছে, বললেন, সাহাবারা তোমরা রোজা সবাই ভেঙে যাবে, সবার রোজা ছেড়ে দাও। সকলেই ছেড়ে দিল। মাঝে 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 কিছু কিছু লোক, কিছু কিছু সাহাবারা রোজা রাখেন, রোজা ভাঙবেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা প্রায়ই রোজা ভেঙে ফেলেছি, কিন্তু কিছু কিছু আমাদের সাথে কিছু কিছু লোক তারা কিন্তু রোজা ভাঙে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। যেখানে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজেই যেহেতু রোজা ভেঙে ফেলেছি, আদেশ করেছি, তারপরও আমার সেই আদেশ অমান্য করে রোজা রাখছে, এটা কিভাবে হতে পারে? এটা কখনো সম্ভব না। এটা মহব্বতের কথা না, এটা আশিকের কথা। তাই যদি সফরে গেলে ফরজ রোজাও তা ভেঙে ফেলতে হবে। অপরবর্তী সময় অবশ্যই কাজা করতে হবে। এই জন্য এই বিষয়টাও খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আল্লাহ পাকের কিছু আশিক বান্দা আছে, যদি জান চলেও যায়, বিপদ হয়, তারপরেও রোজারা রেখেই সে মৃত্যুবরণ করতে চায়। কারণ রোজাদার অবস্থায় রমজান মাসে যদি কোনো মানুষ রোজা রেখে মৃত্যুবরণ করে, সে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসেবে রেখে সুবহানাল্লাহ। রমজান মাসের সম্পূর্ণ মাসটাই বেহেশতের দরজা খোলা থাকে, জাহান্নামের দরজা বন্ধ থাকে। এই জন্য আল্লাহ পাকের বহু আশিক আছে, রোজা থেকে মৃত্যু হোক তো কিন্তু রোজা ছাড়তে রাখে। তেমনিভাবে এই সফরের মধ্যে কষ্ট হবে, সেই জন্য কষ্ট হবে বিদায় আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন আল্লাহ হাবিবকে যে সফরের সময় রোজা না রাখলেও চলবে। এবং সফরকালীন বাড়ি থেকে 48 মাইল দূরে গেলে তার
4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের মধ্যে 2 রাকাত পড়বে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসান করে দিয়েছেন। ইনশাআল্লাহ যে বিষয়ে আলোচনা করা হলো সেই বিষয়ে এখন সমাপ্তি। আল্লাহ হাফেজ।